হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-এর ইংলিশের পেজ নাম্বার 114 সলভ করে দেখাবো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে সিন একটা প্যাসেজ রয়েছে। এই প্যাসেজ থেকে আমরা চলে আসছি সরাসরি এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও তোমরা সরাসরি দেখতে পাও। দেখো, প্রথমেই যেটা দেয়া রয়েছে এর দাগে, দ্য কাইট ওয়াজ টর্ন বিকজ, এর জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান 2, ফিলিপ্পাস এলবো ওয়েন্ট থ্রু ইট। বিয়ের দাগে রয়েছে ব্যাক অন দ্য আইল্যান্ড ফিলিপ্পা অ্যান্ড হার ব্রাদার মেড, এর জন্য সঠিক উত্তর হচ্ছে প্লেন্টি অফ কাইটস। নেক্সট 3 নম্বর হচ্ছে দ্য কাইট সেলড অ্যাওয়ে টু দ্য, সঠিক উত্তর হচ্ছে অপশান 4, মেনল্যান্ড। তারপর আছে ক্লডি লার্নড হাউ টু মেক কাইটস ফ্রম, সঠিক উত্তর হচ্ছে একটা, এ বয় ইন দ্য মেইনল্যান্ড। নেক্সট ইয়ের দাগে রয়েছে টু রিপেয়ার দ্য কাইট দে ইউজড এ অবলিক অ্যান, সঠিক উত্তর হচ্ছে অপশান 3, অ্যান ওল্ড লেটার। কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্ট সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, যে অংশগুলো লাল কালিতে আন্ডারলাইন রয়েছে এই অংশগুলি হবে অ্যান্সার, এগুলো তোমাদের লিখতে হবে। নাম্বার 1 হচ্ছে দ্য ওল্ড লেটার ওয়াজ লাইং, এরপর লিখতে হবে অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। নেক্সট 2 নম্বরে রয়েছে, দেখো বলা আছে ক্লডি অ্যান্ড ফিলিপ্পা অ্যাজ শিপরেক ম্যারিনার্স, এটা জন্য লিখতে হবে উত্তর সিগন্যালড টু ইচ আদার উইথ কাইটস। নেক্সট 3 নম্বরে আছে দে হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ, সঠিক উত্তর হচ্ছে বিগ অ্যান্ড কাভার্ড উইথ রেড পেপার ডেকোরেটেড উইথ গোল্ড tinsel stars and their names written on it. এবার আসি ট্রু ফলসে। নাম্বার 1 হচ্ছে ক্লডি লুকড স্মার্ট when the cord snapped, এটা হবে ফলস, এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে there was Claudy standing with a bit of cord in his hand looking foolish. নেক্সট 2 নম্বরে আছে the kite soared like a bird in the wind, সঠিক উত্তর হচ্ছে ট্রু, এই জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে up went the kite like a bird. 2 নম্বরে দেখো আছে কবিতা হচ্ছে সি ফিভার, এখান থেকে আমরা চলে আসছি এমসিকিউতে। নাম্বার 1 আছে দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। 2 নম্বরে আছে টু স্টিয়ার দ্য বোট দ্য পোয়েট আস্কড ফর এ, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্টার। 3 নম্বরে হচ্ছে দ্য মিস্ট অন দ্য সিজ ফেস ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গ্রে। 4টা আছে দ্য পোয়েট ওয়ান্টস টু স্টার্ট হিজ ভয়েজ at or in, এর জন্য সঠিক উত্তর হবে অপশন বি, ডন। এরপরে আমরা আসছি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন রয়েছে হোয়াট কাইন্ড অফ এ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর হিজ জার্নি টু দ্য সি, সঠিক উত্তর হচ্ছে দ্য পোয়েট প্রেফার্স এ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, ফ্লাং স্প্রে, ব্লোন স্পাম অ্যান্ড সিগলস ক্রাইং ফর হিজ জার্নি টু দ্য সি। নেক্সট 2 নম্বর আছে হোয়াই ডাজ দ্য স্পিকার ইউজ দ্য ওয়ার্ড লোনলি টু ডেসক্রাইব দ্য সি অ্যান্ড দ্য স্কাই, সঠিক উত্তর হচ্ছে দ্য স্পিকার ইউজেস দ্য ওয়ার্ড লোনলি টু ডেসক্রাইব দ্য সি অ্যান্ড দ্য স্কাই বিকজ দে আর ভাস্ট অ্যান্ড আনটাচড বাই হিউম্যান প্রেজেন্স। এরপরে আসছি আমরা রিডিং কম্প্রিহেনশন আনসিনে, সঙ্গে থাকছে বাংলা মানে, অনেক বড় প্যাসেজ রয়েছে। দেখো ভুবনেশ্বর, many women hailing from humble backgrounds are working in tribal dominated districts to help their villagers to get good roads, bridges, government support and education. অনেক সাধারণ পটভূমি থেকে আগত মহিলারা উপজাতি প্রধান অঞ্চলে কাজ করছেন তাদের গ্রামের লোকজনকে সাহায্য করার জন্য। They are not elected representatives or social activists, but their will and confidence to help their peers make them different from others. তারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সমাজকর্মী নয়, তবে তাদের ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস তাদের সমবয়সীদের সাহায্য করতে অন্যদের থেকে আলাদা করে তোলে। দে আর চার্জ এজেন্টস অফ দ্য সোসাইটি, তারা সমাজের পরিবর্তনকারী এজেন্ট বা পরিবর্তনকারী ব্যক্তি। TOI মানে টাইমস অফ ইন্ডিয়া মেড some of them at the event Journey of Young Community Leaders, Issues and Challenges, organized by the Center of Youth and Social Development CYSD on Saturday. টাইমস অফ ইন্ডিয়া তাদের কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছিল শনিবার জার্নি অফ ইয়ং কমিউনিটি লিডার্স ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস ইভেন্ট, সেন্টার অফ ইউথ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট দ্বারা আয়োজিত হয়েছিল।
They were from tribal dominated districts including Koraput, Rayagada, Malkangiri, Kalahari and Keonjhar. তারা কোরাপুট, রায়গড়া, মালকানগিরি, কালাহান্ডি এবং কেওনঝড়ের মতো উপজাতি প্রধান জেলা থেকে এসেছিলেন। জেরমি খোসলা, এ নেটিভ অফ Sisingda village in Koraput district, said she found many dropped out students from her village and nearby localities and tried to send them back to school. কোরাপুট জেলার সিসিয়াগুড়া গ্রামের বাসিন্দা জেমি খোসলা বলেছিলেন যে তিনি তার গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় অনেক স্কুল থেকে বাদ পড়া ছাত্রছাত্রীদের খুঁজে পেয়েছিলেন এবং তাদের আবার স্কুলে পাঠানোর চেষ্টা করেছিলেন। I persuaded parents to the dropped out school kids of the dropped out school kids. They were grazing goats, cattle and helping their parents at home. I succeeded in making my endeavor, she added. আমি স্কুল থেকে বাদ পড়া ছাত্রছাত্রীদের অভিভাবকদের রাজি করিয়েছি, তারা ছাগল ও গরু চড়াতো এবং বাড়িতে তাদের বাবা মাকে সাহায্য করত। আমি আমার প্রচেষ্টায় সফল হয়েছি, তিনি যোগ করলেন। This 23rd year old girl could not continue studies after her class 12 due to financial constraints. এই 23 বছর বয়সী মেয়ে আর্থিক সমস্যার কারণে দ্বাদশ শ্রেণীর পর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। Jamie collaborates with teachers and the school management committee to amplify her efforts. জেমি শিক্ষকদের এবং স্কুল পরিচালনার কমিটির সাথে একত্রে কাজ করেন তার প্রচেষ্টাকে বাড়াতে। In the heart of সিসিগুড়া ভিলেজ, জেমি স্ট্যান্ডস অ্যাজ এ বিকন অফ হোপ. সিসিগুড়া গ্রামের কেন্দ্রে জেমি আশা প্রদীপের মতো দাঁড়িয়ে আছেন। লাচ্ছি পাঙ্গি, এ নেটিভ অফ মাথাপাড়া village in Koraput district, said there is a rivulet between her village and the neighboring village. কোরাপুট জেলার মাথাপাড়া গ্রামের বাসিন্দা লাচ্ছি পাঙ্গি বলেছিলেন যে তার গ্রাম এবং পাশের গ্রামের মধ্যে একটি ছোট নদী আছে। বিকজ অফ দ্য লো লাইং এরিয়া বিটুইন দ্য টু লোকালিটিস, রেইন প্লেজ হ্যাভক হিয়ার বাই স্ন্যাপিং কমিউনিটিস বিটুইন দ্য ভিলেজেস. এই নিম্নভূমির কারণে বর্ষার সময় এখানে গ্রামগুলির মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্য নেইবারিং ভিলেজ ওয়াজ সাফারিং এ লট. পার্শ্ববর্তী গ্রামগুলি প্রচণ্ড সমস্যায় পড়তো। Pangi decided that she should do something for this. পাঙ্গি সিদ্ধান্ত নেন যে এর জন্য তিনি কিছু করবেন। I discussed with women groups and talked to men of the villages to take up the case. আমি মহিলাদের সাথে আলোচনা করি এবং গ্রামের পুরুষদের সাথে এই বিষয়ে কথা বলি। As I was newly married, my in-laws were feeling uneasy while doing this discussion. যেহেতু আমি নতুন বিয়ে করেছিলাম তখন, তাই এই আলোচনা করার সময় আমার শ্বশুরবাড়ির লোকেরা অস্বস্তি বোধ করত। বাট দে আন্ডারস্টুড ইট দিস ল্যাটার. তবে পরে তারা এটা বুঝতে পেরেছিল। I along with the village people constantly followed up this matter with government officials. আমি গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে নিয়মিত এই বিষয়ে অনুসরণ করেছি বা তাদেরকে আমি তাগাদা করেছি। ফাইনালি a bridge along with a road was completed within a year. The problem was solved, she added. অবশেষে 1 বছরের মধ্যে একটি রাস্তা সহ একটি সেতু নির্মাণ সম্পন্ন হয়, সমস্যার সমাধান হয়েছে, তিনি যোগ করলেন। ভগবলী মাঝি, who hails from Rampur village in Koraput district, said she wanted to help rural women so that they can earn some money. কোরাপুট জেলার রামপুর গ্রামের বাসিন্দা ভগবলী মাঝি বলেছিলেন যে তিনি গ্রামীণ মহিলাদেরকে সাহায্য করতে চেয়েছিলেন যাতে তারা কিছু অর্থ উপার্জন করতে পারে। I collaborated with local horticulture and agriculture officers to engage women in nursery and farming activities. আমি স্থানীয় উদ্যান পালন এবং কৃষি কর্মকর্তাদের সাথে সহযোগিতা করেছি মহিলাদের নার্সারি এবং কৃষিকাজে যুক্ত করার জন্য। I also encouraged the self-help group to do fish farming. আমি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মাছ চাষ করতে উৎসাহ দিয়েছি। Now the village has 3 SHG owned ponds. গ্রামে 3টি স্বনির্ভর গোষ্ঠীর মালিকানাধীন পুকুর রয়েছে। I sensitize people about government schemes and help them to get benefit out of it, she added. আমি মানুষকে সরকারি প্রকল্পগুলো সম্পর্কে সচেতন করি এবং তাদের সেগুলি থেকে সুবিধা পেতে সাহায্য করি, তিনি যোগ করলেন। যমুনা প্রধানী, a native of Narin village from
Balangir Titilagar block said she sensitizes people about scourge of child marriage and stopped such cases in her area. এটা হচ্ছে বালাঙ্গীরের টিটিলগড় ব্লকের নরেন গ্রামের বাসিন্দা জামিনা প্রধানী বলেছিলেন যে তিনি বাল্যবিবাহের অভিশাপ সম্পর্কে মানুষকে সচেতন করেন এবং তার এলাকায় এমন কিছু ঘটনা বন্ধ করেছেন। সিন্স চাইল্ডহুড আই হ্যাভ বিন ইন্টারেস্টেড ইন হেল্পিং পিপল লাভ মি ফর মাই ওয়ার্ক, সি অ্যাডেড। শৈশব থেকেই আমি মানুষকে সাহায্য করতে আগ্রহী, মানুষ আমাকে আমার কাজের জন্য ভালোবাসে, তিনি যোগ করলেন। জগদানন্দ অ্যান অ্যাক্টিভিস্ট অ্যান্ড মেম্বার সেক্রেটারি অফ CYSD said there are plethora of programs and schemes of government to address several issues and touch each segment of the society. CCD একজন বা CYSDর একজন কর্মী এবং সদস্য জগদানন্দ বলেছিলেন বিভিন্ন সমস্যার সমাধানে এবং সমাজের প্রতি অংশে পৌঁছানোর জন্য প্রকল্প এবং কর্মসূচি রয়েছে। The only problem is implementation deficit. It is a limitation of the government. কেবলমাত্র সমস্যা হলো বাস্তবায়নের অভাব, এটি সরকারের একটি সীমাবদ্ধতা। These change agents will solve this issue. এই পরিবর্তনের এজেন্টরা এই সমস্যার সমাধান করবে। They should be groomed at every village and panchayat to help their own people to get government facilities, he added. তাদের প্রতিটি গ্রাম এবং পঞ্চায়েতে প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে তারা নিজের লোকেদেরকে সরকারি সুবিধা পেতে সাহায্য করতে পারেন, তিনি যোগ করলেন। অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন টাইমস অফ ইন্ডিয়া 23 মার্চ 2024। এবারে এমসিকিউ রয়েছে, দেখো। দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য উইমেন হাইলাইটেড ইন দ্য প্যাসেজ ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দে হ্যাভ দ্য উইল অ্যান্ড কনফিডেন্স টু হেল্প দেয়ার কমিউনিটিজ। 2 নম্বরে আছে জেমি খোসলা ওয়ার্কড ইন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কোরাপুট ডিস্ট্রিক্ট। 3 আছে উইথ দ্য হেল্প অফ দ্য ভিলেজার্স লাচ্ছিপাঙ্গি, সঠিক উত্তর হচ্ছে সি, গট এ ব্রিজ বিল্ড। 4 নম্বর আছে অ্যাকর্ডিং টু জগদানন্দ দ্য লিমিটেশন অফ দ্য গভর্নমেন্ট ইজ, সঠিক উত্তর হচ্ছে বি, ইমপ্লিমেন্টেশন ডেফিসিট। তারপর আছে 5-এর দাগে দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ ইজ, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্য রোল অফ উইমেন অ্যাজ চেঞ্জ মেকার্স। নেক্সট হচ্ছে 6টা দ্য পারসন হু ওয়ার্কড টুয়ার্ডস স্টপিং চাইল্ড ম্যারেজ ইন হার ভিলেজ ইজ, সঠিক উত্তর হচ্ছে যমুনা পাঙ্গি। নেক্সট হচ্ছে ট্রু ফলস আমরা করব। প্রথমে আছে দেখো ভগবতী মাঝি ফোকাসড অন প্রোভাইডিং হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ইন আর ভিলেজ, এটা হচ্ছে ফলস। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে ভগবতী মাঝি কোলাবোরেটেড উইথ হর্টিকালচার অফিসার্স টু এনগেজ উইমেন ইন দ্য নার্সারি অ্যান্ড ফার্মিং। 2 আছে জেমি খোসলা ওয়াজ এ হাইলি এডুকেটেড গার্ল, এটা হচ্ছে ফলস। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে জেমি খোসলা could not continue her studies after 12 due to financial constraints. Next 3 হচ্ছে লাচ্ছিপাঙ্গি convinced her in-laws to help her fight for a bridge, এটা হচ্ছে ট্রু। এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হবে my in-laws were uneasy about these discussions but understood this latter. নেক্সট আসছি কোয়েশ্চেন অ্যান্সার। এখানে বলা আছে প্রথমটায় how did ভাগওয়ালি মাঝি help the women in her village earn money? Answer হচ্ছে Bhagavali Maji helped women in collaborating with local officers to engage them in nursery, farming, fish and farming activities. Number 2, what challenge did Lachipangi address in her village? Answer হচ্ছে Lachipangi addressed the problem of lack of a bridge and road between 2 villages. Number 3 হচ্ছে what was the event where these women were recognized at? Answer হচ্ছে the event where these women were recognized was journey of young community leaders, issues and challenges. Number 4 হচ্ছে what makes these women different from others? Answer হচ্ছে these women are different because they have the will and confidence to help others despite being neither elected nor activists. এবার আসছি আমরা সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। এখানে আছে প্রথমে প্রপার ফর্ম অফ ভার্ব হাইলাইট করা আছে যেগুলো সঠিক উত্তর। দেখো প্রথমে আছে ইফ আই, তারপর হবে ওয়্যার, ইউ, আই, তারপর আসবে উড,
নট, তারপর হবে সাইন দিস এগ্রিমেন্ট। এরপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করব। প্রথমে আছে ওয়েক আপ হোয়েন ইউ আর সাপোজড, তারপর হবে টু ওয়েক আপ, ডোন্ট হিট, তারপর হবে দ্য স্নুজ বাটন, ডোন্ট কিপ, তারপর হবে অন, লাইং ইন বেড। নেক্সট বিয়ের দাগে আছে ডু অ্যাজ ডাইরেক্টেডে হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, ভয়েস চেঞ্জ হবে, অ্যান্সার হচ্ছে হোয়াই শুড ইউ সাসপেক্ট মি, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট 2 নম্বর আছে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, কমা কোটেশন, টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে, চেঞ্জ দ্য ন্যারেশন, অ্যান্সার হচ্ছে দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু টেক দ্যাট মেডিসিন টুয়াইস এ ডে। 3 হচ্ছে সি ওয়াজ স্ট্রং এনাফ টু ফাইট দ্য সিচুয়েশন, এটাকে করতে হবে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নাউন ফর্ম অফ স্ট্রং, অ্যান্সার হচ্ছে সি হ্যাড এনাফ স্ট্রেংথ টু ফাইট দ্য সিচুয়েশন। এরপর আসছি আমরা সি এর দাগে, এখানে হচ্ছে আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে এই ওয়ার্ডগুলোকে। তো চলে আসছি প্রথমে হ্যাভ ইউ রেড দ্য বুক, রেডের জন্য আসবে গান থ্রু, কারণ এর আগে আছে হ্যাভ। নেক্সট 2 নম্বরে হচ্ছে দ্য ডিয়ার ওয়াজ চেজড বাই দ্য টাইগার, এখানে আছে চেজড কিন্তু তার আগে আছে ওয়াজ, সেই জন্য এটা হয়ে যাবে রান আফটার, রান তার পাস্ট টেন্স র্যান, তার পাস্ট পার্টিসিপল হয়ে যাবে আবার রান, সেই জন্য এটা হয়ে যাবে রান আফটার। 3 দাগে আছে ইউ শুড নট স্কর্ন দ্য বেগার, স্কর্ন এটার জন্য হয়ে যাবে লুক ডাউন আপন, এখানে কোনো চেঞ্জ হবে না। নেক্সট চলে আসছি আমরা ভোকাবুলারি পার্টে, এখানে 1 নম্বরে রয়েছে দেখো এ স্মল স্ট্রিম অফ ওয়াটার, এটার জন্য ওয়ার্ড হবে রেভিউলেট। 2 নম্বরে হচ্ছে ওয়ার্কস জয়েন্টলি অন অ্যান অ্যাক্টিভিটি অর প্রজেক্ট, এটা হবে কোলাবোরেটস। নেক্সট 3 নম্বরে হচ্ছে ওয়াইড অ্যান্ড জেনারেল ডিস্ট্রাকশন, এটা হচ্ছে হ্যাভক। 4টা আছে মেক সেন্সিটিভ, এটার জন্য হবে সেন্সিটাইজ। তারপরে দেখা হচ্ছে রাইটিং সেকশন, এখানে বলা হয়েছে একটা স্টোরি লিখতে এই পয়েন্টগুলোর উপর বেস করে, তা আমরা স্টোরিটা লিখবো, তার সাথে সাথে তার বেঙ্গলি মিনিংও দেবো। দেখো প্রথমে আছে হেডিং, সেটা হচ্ছে দ্য লেজি অ্যান্ট লার্নস এ লেসন, অলস পিঁপড়ের শিক্ষা। 2 ants were great friends, 2 পিঁপড়ে খুব ভালো বন্ধু ছিল। 1 was hardworking while the other was lazy, একজন ছিল পরিশ্রমী অন্যজন ছিল অলস। The hardworking ant often advised the lazy one to prepare for future but he never listened, পরিশ্রমী পিঁপড়ে প্রায় অলস পিঁপড়েকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে বলতো কিন্তু সে শুনতো না। One day the ants found a pile of sugar granules, একদিন পিঁপড়েরা একটি চিনি গুঁড়োর স্তূপ খুঁজে পেল। The hardworking ant started collecting sugar but the lazy ant danced and wasted time, পরিশ্রমী পিঁপড়ে চিনি সংগ্রহ করতে শুরু করলো কিন্তু অলস পিঁপড়ে নাচতে আর সময় নষ্ট করতে লাগলো। When all the ants finished and returned to their nests, the lazy one rushed to collect sugar, যখন সব পিঁপড়েরা কাজ শেষ করে তাদের বাসায় ফিরে এলো তখন অলস পিঁপড়ে চিনি সংগ্রহ করতে ছুটলো। Suddenly it started raining and he got stuck on the wet granules, হঠাৎ বৃষ্টি শুরু হলো আর সে ভেজা ওই গুঁড়োর ওপরে, চিনির গুঁড়োর ওপরে আটকে গেল। The hardworking ant came to his rescue and pulled him out safely, পরিশ্রমী পিঁপড়ে এসে তাকে উদ্ধার করলো এবং নিরাপদে টেনে বার করলো। The lazy ant realized his mistake and promised to be hardworking in the future, অলস পিঁপড়ে তার ভুল বুঝতে পারলো এবং ভবিষ্যতে পরিশ্রমী হওয়ার প্রতিজ্ঞা করলো। এর জন্য একটা মোরাল আছে, মোরাল হচ্ছে হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রিপারেশন এনশিওর সার্ভাইভাল, এটার জন্যে বাংলা হচ্ছে এটার কঠোর পরিশ্রম এবং প্রস্তুতি বাঁচার উপায়। এরপরে আসছি একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের উপরে। আমরা হেডিং করব উইলিয়াম শেক্সপিয়ার দ্য বার্ড অফ অ্যাভন, উইলিয়াম শেক্সপিয়ার অ্যাভনের কবি। William Shakespeare was born in 1564 in Stratford-on-Avon, England. উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড-অন-অ্যাভনে জন্মগ্রহণ করেন। His parents were John Shakespeare and Mary Arden. তার পিতা ছিলেন জন শেক্সপিয়ার এবং মাতা ছিলেন মেরি আর্ডেন। He married Anne Hathaway. তিনি অ্যান হ্যাথওয়েকে বিয়ে করেন। He studied at Stratford Grammar School.
তিনি স্ট্র্যাটফোর্ড গ্রামার স্কুলে পড়াশোনা করেন। শেক্সপিয়ার ইজ নোন অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার অফ ইংলিশ লিটারেচার। শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ লেখক হিসাবে পরিচিত। হি রোড 39 প্লেস, 154 সনেটস অ্যান্ড সাম আদার পোয়েম। তিনি 39টি নাটক, 154টি সনেট এবং কয়েকটি কবিতা রচনা করেছেন। হিজ ফেমাস ট্র্যাজেডিজ ইনক্লুড কিং লিয়ার, ম্যাকবেথ অ্যান্ড হ্যামলেট। তার বিখ্যাত ট্র্যাজেডিগুলির মধ্যে রয়েছে কিং লিয়ার, ম্যাকবেথ এবং হ্যামলেট। হিজ কমেডিজ লাইক টুয়েলথ নাইট অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট আর স্টিল লাভড বাই রিডার্স। তার জনপ্রিয় কমেডিগুলির মধ্যে রয়েছে টুয়েলথ নাইট, অ্যাজ ইউ লাইক ইট। হি পাস্ট অ্যাওয়ে অন এপ্রিল 23, 1616। তিনি 23 এপ্রিল 1616 সালে মৃত্যুবরণ করেন। শেক্সপিয়ারস ওয়ার্কস কন্টিনিউ টু ইন্সপায়ার অ্যান্ড এন্টারটেইন পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। শেক্সপিয়ারের কাজ আজও সারা বিশ্বে মানুষকে অনুপ্রাণিত ও বিনোদিত করে। এরপর আসছে একটা চিঠি, যেটা হেড অফ দ্য ইনস্টিটিউটকে লিখতে হবে। আমরা চলে আসছি চিঠিতে। টু দ্য হেডমাস্টার, এর তলায় লিখতে হবে ইয়োর স্কুল নেম, ইয়োর স্কুল অ্যাড্রেস, এই দুটোকে লিখে নিতে হবে নিজের মতো করে। এরপর হচ্ছে সাবজেক্ট, পারমিশন টু অর্গানাইজ এ সায়েন্স এক্সিবিশন। বিষয় হচ্ছে বিজ্ঞান মেলায় বিজ্ঞান প্রদর্শনী আয়োজনের অনুমতি। রেসপেক্টেড স্যার, মান্যবর স্যার বা মান্যবর মহাশয়, we are writing to seek our permission to organize a science exhibition at the science fair arranged in our town. আমরা আমাদের শহরে আয়োজিত বিজ্ঞান মেলায় একটি বিজ্ঞান প্রদর্শনী আয়োজনের জন্য আপনার অনুমতি চাইছি। This event will allow students to showcase their creativity and learn about innovation. এই ইভেন্টটি ছাত্রদের তাদের সৃজনশীলতা প্রদর্শন এবং উদ্ভাবন সম্পর্কে শিখতে সুযোগ দেবে। It will also help in building teamwork and practical knowledge. এটি দলগত কাজ এবং ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে। The exhibition will feature models and experiments prepared by students under the guidance of teachers. প্রদর্শনীতে ছাত্রদের দ্বারা তৈরি মডেল এবং পরীক্ষা থাকবে যা শিক্ষকদের নির্দেশনায় প্রস্তুত করা হবে। We believe this activity will enhance the reputation of our school. আমরা বিশ্বাস করি এই কার্যক্রম আমাদের স্কুলের সুনাম বৃদ্ধি করবে। We kindly request your approval for this initiative. আমরা দয়া করে এই উদ্যোগের জন্য আপনার অনুমোদন প্রার্থনা করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়োর সিনসিয়ারলি, আপনার বিশ্বস্ত। তারপরে তোমার নাম থাকবে, তারপরে তোমার ক্লাস, সেকশন, রোল নাম্বার থাকবে এবং বাঁ দিকে ডেট দিয়ে ডেট এবং তারপরে প্লেস দিয়ে তোমার টাউন বা ভিলেজের নাম থাকবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 194 থেকে তোমাদেরকে সলভ করে দেখালাম। প্রোজ, পোয়েট্রি, তার সঙ্গে আনসিন, গ্রামার, রাইটিং এবং যেগুলো বড় অর্থাৎ আনসিন এবং যে রাইটিং সেকশন তার বাংলা মানে সহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।